বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি, আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। তুমি তো জানো প্রতিদিন শেষ রাতে কিসের আশায় তোমার কাছে ছুটে আসি। তুমি কি বোঝো না সব থেকেও কেন আমার শান্তি নেই? কিসের অভাব আমার বুকে কাঁটার মতো বেঁচে। বলো দয়া কি হবে না? না, যে কাঁদায় তার কি দয়া হয় কুন্তলা? হয় না। তোমার ঠাকুর যে পাষাণ। না গো, এমন কথা বলতে না। ঠাকুর যে আমার দয়াল, প্রাণ ভরে কাঁদতে পারলে তার কানে পৌঁছবে। কিন্তু কাঁদলেই কি তোমার প্রার্থনা পূর্ণ হবে কুন্তলা? কেঁদে কেঁদে হয় তুমি একটা কঠিন অসুখ বাঁধাবে, না হয় তোমার দু চোখ অন্ধ হয়ে যাবে। উঠে এসো, উঠে এসো লক্ষ্মী। চলো। আচ্ছা কুন্তলা, কেন তুমি এমন অবুঝ হচ্ছ বলো তো? রোজ শেষ রাতে তুমি যদি ঠাকুর ঘরে কি কাঁদো, তাহলে কি তোমার সন্তান হবে? সন্তান ভিন্ন মেয়েদের জীবন পূর্ণ হয় না। স্বামী সংসার সবকিছু পেয়েও তো শূন্যতা খুঁজে না। মা হবার আকাঙ্ক্ষা যদি আমার না মিটল, তাহলে কি নিয়ে বাঁচবো বলো তো? কিন্তু কি করবে বলো? বিধিলিপির উপর কারো তো হাত চলে না কুন্তলা। এ কথা তুমি ছাড়া আর তো কেউ বোঝে না। তাই তোমার ঘরে বাইরে এত লাঞ্ছনা। আমি যেন সংসারের গলগ্রহ। আমিও কি তোমাকে গলগ্রহ মনে করি? না গো, তুমি নও। তবে কুন্তলা, আমার কাছে কোনো কথা গোপন করো না, বলো। সকালে উঠে মা আমার মুখ দেখতে চান না। চাকর দাসী তারা হয়তো মুখ ফিরিয়ে নেই। আমি সংসারের অকল্যাণ। বুঝি কুন্তলা, সব বুঝি। 7 বছর ধরে মা আশায় আশায় ছিলেন তার বংশ রক্ষা হবে, কিন্তু এখন তার ধারণা সে আশা আর নেই। তাই তোমার সঙ্গে তার ব্যবহারও গেছে বদলে। কিন্তু কুন্তলা, এখন তুমি যদি অবুঝ একটা কাণ্ড পাচ্ছি বসো, তাহলে আমি কেমন করে দুদিক সামলাই বলতো? দেখো, ছেলেবেলা থেকে জ্ঞান হওয়া পর্যন্ত মাকে ছাড়া আর আমি কাউকেই জানি না। তাই শত অন্যায় করলেও তাকে আমি কোনো কথাই বলতে পারি না। তোমার প্রতি তার দুর্ব্যবহারের কথা জেনেও আমাকে চুপ করে থাকতে হয়। মা যতদিন বেঁচে আছে, এটুকু কষ্ট সহ্য করে তোমাকে চলতেই হবে। কুন্তলা, অন্তত আমার মুখ চেয়ে কেমন? রাত শেষ হয়ে গেল, তুমি শো, আমি যাই। কাল মায়ের একাদশী গেছে, জল খাওয়ার জন্য করবে। উমা, এর মধ্যে তোমার চাল হয়ে গেছে? আমার আজ বড্ড বেলা হয়ে গেল।
গোবর্ধন। বামুনের মেয়ে, বামুন মেয়ে, কই গো, কই গো বামুনের মেয়ে, কই গো বামুন মেয়ে, আহ, বামুন মেয়ে। রাধা মাধব, রাধা মাধব। মা, বৌমা কতবার তোমাকে বলেছি যে সকালবেলাটা আমার চোখের আড়ালে থেকে, কিছুতে কি তোমার কথা কানে যায় না? যত জ্বালা হয়েছে আমার, দিন যাচ্ছে ভালো ভালো শুরু করবো তারও উপায় নেই। যাই, আমি সচিকে বলিকে যাই, আমার কাশিতে পাঠিয়ে দিই। এই সংসারে থাকার আর আমার কোনো দরকার নেই। কি সর্বনাশ! এই শনিবারে সকালবেলা বৃন্দাবনী পাতে গ্লাসটা ভেঙে খান খান করলি তো। ছি 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 ছি। বৌদি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? রাজা মাধব জানেন এই আবার কি রোগে ধরলো? অসভ্য দাঁড়িয়ে হাত করে দেখছিস কি? যাও না নায় মশাকে বল ডাক্তার ডেকে আনো। বুঝছো বা? ধর না হাত করে দেখছিস কি? তোরা ধর ধর ধর, ওরে ধর ধর। বৌমা, 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 ওরে গা দেখে যেন মনে হচ্ছে খুব জ্বর হয়েছে, দেখ দেখি। জ্বর এখন 102-এর ওপর। 102? হ্যাঁ, মাথার যন্ত্রণা আর জ্বর যেরকম বেড়েছে তাতে কেসটা সুবিধে বলে মনে হচ্ছে না। যাই হোক, ভয় পাবেন না মা, জ্বরের গতিটা 2-1 দিন লক্ষ্য করা দরকার। উপস্থিত মাথার যন্ত্রণার জন্য ওষুধ আমি একটা পাঠিয়ে দিচ্ছি। মুকুন্দ, তুমি সঙ্গে যাও। তাহলে কি হবে বাবা? আমার তো কিছু ভালো ঠেকছে না। তুই কলকাতা থেকে একটা বড় ডাক্তার নিয়ে আয়। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।